বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের টি-20 সিরিজ। এই টি-20 সিরিজে বাংলাদেশ শুধু সিরিজই জেতেনি, করেছে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াট ওয়াশ, বাংলা ওয়াশ। বাংলাদেশ টি-20তে নর্মাল দল হলেও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নাম্বার ওয়ান একটা দল। তো এই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হোয়াট ওয়াশ করে বিশাল একটা লজ্জায় ফেলেছে। আর বাংলাদেশের বোলিংদের কাছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা আসলে দাঁড়াতে পারেনি। হয়তোবা বাংলাদেশের ব্যাটসম্যানরা সেইভাবে পুরো সিরিজটা ওইভাবে রান করতে পারেনি, কিন্তু বোলিংদের দাপটে কিন্তু বাংলাদেশ হোয়াট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আইপিএল, এই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আইপিএল কিন্তু কোটি কোটি টাকায় কিন্তু কেনা হয়েছে এই প্লেয়ারদেরই। তো এই প্লেয়ারদের কোটি কোটি টাকায় কেনা হয়েছে, কিন্তু বাংলাদেশকে আইপিএল অবহেলা করেছে প্রত্যেকটা প্লেয়ারদের। 12 জন ক্রিকেটারের নাম থাকলেও আইপিএলে নিলামে ওঠার কথা থাকলেও মাত্র 2 জন ক্রিকেটারকে কিন্তু নিলামে তোলা হয়েছিল, সেই 2 জনও কিন্তু বিক্রি হয়নি আসলে। তো যাই হোক, বাকি ক্রিকেটারদের কিন্তু নামটাও কিন্তু বলা হয়নি নিলামে। তো অনেক একটা বড় অবহেলা করছিল। কিন্তু আমার কথা হচ্ছে, ব্যাটসম্যানদের না নেওয়া হোক, বা হচ্ছে ওই কোয়ালিটির হিসেবে ব্যাটসম্যানরা হয়তোবা ওইভাবে খেলতে পারে না বাংলাদেশের ব্যাটসম্যানরা। তো যেহেতু জাকির আলী ভালো খেলেছে এই সিরিজটা বা ভালো খেলছে, জাকির আলী কিন্তু আইপিএলে নাম দেয়নি। তো যাই হোক, আইপিএলে যেসব ব্যাটসম্যানরা নাম দিছিল তাদের কিনা না হোক, কিন্তু আমাদের বাংলাদেশের বলাররা যে নাম্বার ওয়ান, সারা বিশ্ব সেরা এই আমাদের বাংলাদেশের ফাস্ট বোলাররা, এই বাংলাদেশের কিছু বোলারদের আপনারা কিন্তু আইপিএল কিন্তু নিতে পারতো। যে বোলারদের ফাস্ট বোলারদের সামনে টিকতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যান না, কোনো একটা ব্যাটসম্যান কিন্তু টিকতে পারেনি। যারা 20 কোটি টাকায় বিক্রি হয়েছে তারাও কিন্তু 5 বলে 10টা রান করতে পারেনি, 5 বলে 4টা রানও করতে পারেনি। কিন্তু এই সব বোলারদেরও কিন্তু আইপিএল নিলামে নামই ওঠে না। কিন্তু বাইরের যে দেশগুলো আছে, বাইরের দেশগুলোর কিন্তু এই তাসকিন, শরীফুলদের চাইতো কিন্তু, সাকিবদের চাইতো কিন্তু নর্মাল যারা বল করে তাদেরও কিন্তু কিনা হয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ারের নাম আসলে কেনেনি। শাহরুখ খানের দল, প্রীতি জিন্তার দল কেনেনি আসলে। প্রতিবারই শাহরুখ খান, প্রীতি জিন্তার দলগুলো আমাদের তাসকিনকে নিয়ে অনেক কথাবার্তা, অনেক কিছু বলে, নেওয়ার জন্য কথাবার্তা বলে, কিন্তু এবার কিন্তু নিলামে নাম উঠেছে, এবার কিন্তু তারা আর আসলে আগ্রহ দেখায়নি। তো যাই হোক, যাদের কোটি কোটি টাকায় কিনা হয়েছে তারা কিন্তু এই যে যাদের অবহেলা করেছে তারা কিন্তু সেই প্রতিশোধটা কিন্তু ঠিকই নিতে পেরেছে। যারা কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে তারা কিন্তু এই যে যারা দল পায়নি, যে বাংলাদেশি প্লেয়াররা, যে বোলারগুলা, সেই বোলারগুলার সামনে কিন্তু সেই কোটি কোটি টাকার ব্যাটসম্যানরা কিন্তু টিকতেও পারেনি, হাওয়ায় উড়ে গেছে ভাই, গতির সামনে টিকতে পারেনি। তো বাংলাদেশের সেই সব ক্রিকেটারদেরই অবহেলা করেছে আইপিএল। সেই একটু হলেও কিন্তু প্রতিশোধ নিতে পেরেছে আমি মনে করি, কারণ পৃথিবীকে দেখাই দিছে যে ওয়েস্ট ইন্ডিজের মতন দলকেও বাংলাদেশ হারাতে পারে। আপনি এটাকে দুর্ঘটনা বলতে পারেন না। 1 ম্যাচ হারাটা সেটা দুর্ঘটনা হতে পারে, 2 ম্যাচ হারাটাও সেটা দুর্ঘটনা হতে পারে, কিন্তু 3 ম্যাচ হারাটা এটা কখনো দুর্ঘটনা হয় না। এটা সত্যি বাংলাদেশ ভালো খেলেছে। বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভিতরে মাত্র 2 জন একটু ভালো খেলেছে আমার নজরে, কিন্তু তারপরে আপনার আছে বলাররা কিন্তু দুর্দান্ত খেলেছে। যারা আইপিএলে নাম দিয়েছিল তারাই কিন্তু খেলাটা খেলেছে। তো আইপিএলে যারা দলগুলো তারা অবশ্যই একটু হলেও কিন্তু এদের কথা মনে পড়বে, অবশ্যই মনে পড়বে, কারণ বাংলাদেশ বর্তমানে ফাস্ট বলে বিশ্ব সেরা দল একটা। একটু হিসাব করে দেখেন, সত্যিই কিন্তু বিশ্ব সেরা। তাসকিন, শরীফুল, মুস্তাফিজুর, রানা, আরো যে রিপন মন্ডল, অনেক বোলার কিন্তু এখন বাংলাদেশের ফান্ডে কিন্তু আছে। তাও বাংলাদেশের এই বোলারদের কিন্তু অবহেলা করা হয়। করুক গা, সেটা কোনো প্রশ্ন না, কিন্তু যার যেটা থাকার কথা তাকেই রাখতে হয়। এটা তো কোনো রাজনীতির বিষয় না, এটা হচ্ছে খেলোয়াড়দের বিষয়। তো যে যেমন খেলবে তাকে সেই সেমন ভাবে রাখতে হবে। তো বাংলাদেশের কয়েকটা প্লেয়ার, বিশেষ করে 2-3টা প্লেয়ার কিন্তু নেওয়ার একটা দরকার ছিল। আমি মনে করি দরকার ছিল বলতে, তাদের যে খেলাটা খেলে, তারা যে কোয়ালিটির বোলিং, বাইরের থেকে আইপিএল কিন্তু ওই কোয়ালিটির বোলিংই কেনে, কিন্তু তাদের সাথে নর্মাল প্লেয়ার কিনেছে কিন্তু তাদের কিনেনি। এটাই হচ্ছে খারাপ লাগা। তাছাড়া যদি এরা খারাপ খেলতো, এদের নেন না, সেটা সমস্যা না, কারণ আপনারা টাকা দিত, খামাখা কারো অন্য খারাপ প্লেয়ার কিনবেন না। এটা হচ্ছে মেন বিষয় ছিল। তো যাই হোক, কেনিনি যখন ভালো করছে, বাংলাদেশের হয়ে খেলা খেলবে, আর এদের জন্য অবশ্যই শুভকামনা রইল। ওয়েস্ট ইন্ডিজের মতন নাম্বার 1 একটা দলকে
মানে ওয়েস্ট ইন্ডিজের মতন একটা বিশ্বকাপ জয়ী দলকে হোয়াট ওয়াশ করার জন্য বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল।